হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরজে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আমার ফেসবুক পেজের নাম আরজে মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, 7 মুদ্রা খরিদ কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ধর্ম শিক্ষক পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে হাফেজিয়া পাস সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যেই পদটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন ড্রাইভার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ড্রাইভার পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে। শারীরিক যোগ্যতা যাচাইতে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমমানী জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালানোর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন, সব থেকে যেটি বিষয়ে প্রার্থীরা আগ্রহী থাকে সেটি হচ্ছে ফায়ার ফাইটার। ফায়ার ফাইটারে মোট 165 জন লোক নিয়োগ করা হবে এবং 7 নম্বরে যে পদে দেখতে পাচ্ছেন, নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা 2টি। এই 2টি পদের জন্যই কিন্তু আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে পারফেক্ট হতে হবে। আমি সে বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথমে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। শারীরিক যোগ্যতা যাচাইতে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীর উভয় সেম কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা যাচাইতে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপ 30 ইঞ্চি থাকতে হবে। প্রার্থীকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে। 8 নম্বরে যে পদে দেখতে পাচ্ছেন, অফিস সহকারী পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 9 নম্বরে যে পদে দেখতে পাচ্ছেন, সহকারী হজরিফায়ার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস করতে হবে। মোট 197টি পদ রয়েছে। কোন পদের জন্য কত বছর পর্যন্ত শিথিলযোগ্য? 1 থেকে 9 নম্বর পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত এবং 6 আর 7 নম্বর পদের 18 থেকে 20 বছর পর্যন্ত। এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের সময়সূচি 10/9/10/4/2026 সাল সকাল 9টা থেকে আবেদন শুরু এবং 9/5/2026 সাল বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব যে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 1 থেকে 9 পর্যন্ত 12 টাকা জমা দিতে হবে, কিন্তু 6 আর 7 নম্বর পদের জন্য আপনার 56 টাকা জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব SMS এর নিয়মাবলী। প্রথম SMS করবেন FSCD স্পেস ইউজার আইডি এবং দ্বিতীয় SMS করবেন FSCD স্পেস ES পিন নম্বর দিয়ে সেন্ড করলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এই মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হতে পারে এবং কয়দিনে মাঠ হয়ে থাকে সম্পূর্ণ বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কয়দিনে মাঠ হয়ে থাকে, কবে থেকে মাঠ হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এ পর্যন্ত। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।